আপনি যদি ক্লাস 6 থেকে দ্বাদশ শ্রেণীর কোনো ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা কমন গ্রামার পার্ট রয়েছে যার নাম হলো রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, রাইট ফর্ম ভার্বের ব্যাপারে অলরেডি আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও আপলোড করেছি ইহাম ইংলিশ ক্লাস সেন্টার নামে পেজে এবং ইউটিউব চ্যানেলে। ওকে, আজকে আমি আপনাদের সাথে ডিসকাশন করব রাইট ফর্ম ভার্বের পার্ট 4 নিয়ে। আর পার্ট 4-এ ডিসকাশন করব কোন কোন সিচুয়েশনে কোন কোন প্যাটার্ন সেন্টেন্সগুলোতে ভার্ব ওয়ান এনজি করতে হয়। এখানে আমি বেশ কিছু শর্টকাট টেকনিক রুলস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই সলিউশন করতে পারবেন কোন কোন জায়গায় কোন কোন সিচুয়েশনে ভার্ব ওয়ান এনজি করতে হয়। ওকে, সঙ্গেই থাকুন। প্রথমেই যেটা আমি আপনাদের সাথে আলোচনা করব, রুল 1। ওকে, রুল 1-এ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটি, সেটা হচ্ছে আপনি যদি কোনো ইংরেজি বাক্যে টু বাদে যে কোনো প্রেপোজিশন দেখেন তাহলে এরপরে আপনাকে অবশ্যই ভার্ব ওয়ান আইএনজি করতে হবে। ওকে, যে কোনো ইংরেজি বাক্যে বা যে কোনো প্যাসেজে আপনি টু বাদে যে কোনো প্রেপোজিশন দেখেন তাহলে ভার্ব ওয়ান আইএনজি করতে হবে। তাহলে একটা এক্সাম্পল খেয়াল করুন, আফটার ফিনিশ, আমি এখানে ফিনিশ দিলাম, এটা ব্রেকেটে রাখলাম, মাই হোমওয়ার্ক, আফটার ফিনিশ মাই হোমওয়ার্ক আই উইল স্লিপ। ওকে, আমি আমার বাড়ির কাজ শেষ করার পর আমি ঘুমাবো। তাহলে দেখেন এখানে আফটার একটা প্রেপোজিশন, তো এখানে একটা ভার্ব রয়েছে, অবশ্যই এই ফিনিশটা আপনাকে আইএনজি করতে হবে, তাহলে হয়ে যাবে ফিনিশিং। ওকে, তাহলে আমরা কি করলাম, যে কোনো প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্বের স্ট্রাকচার অনুযায়ী গঠন করতে চাই তাহলে অবশ্যই আপনাকে ভার্ব ওয়ান আইএনজি করতে হবে। এরপরে যে রুলটি হলো সেটা হচ্ছে রুল 2। রুল 2-তে আপনাকে খেয়াল করতে হবে, যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেই মেইন ভার্বটি অবশ্যই আপনাকে ভার্ব ওয়ান আইএনজি করতে হবে। ওকে, এখানে ধরেন এখানে একটা মেইন ভার্ব হলো মেইন ভার্ব প্লাস আবারও ভার্ব প্লাস অবজেক্ট ডট ডট, এরকম হয় তাহলে এখানে অবশ্যই আপনাকে ভার্ব ওয়ান আইএনজি করে সেন্টেন্সটি গঠন করতে হবে। যেমন মনে করুন, সুইম ইজ আ গুড এক্সারসাইজ, সুইম ইজ আ গুড এক্সারসাইজ। এই বাক্যটি দেখেন সুইম দিয়ে শুরু হয়েছে, মানে এই সুইমটা হচ্ছে ভার্ব ওয়ান, মেইন ভার্ব, তাহলে এটা আপনাকে অবশ্যই আইএনজি করতে হবে, সুইমিং। ওকে, সুইমিং দিয়ে আপনাকে ভার্বটা গঠন করতে হবে। সো মাই ডিয়ার লাভলি পিপুল, তাহলে আমি অলরেডি রুল 2 ডান করে ফেললাম। এখন কথা বলবো আপনাদের সাথে রুল 3 নিয়ে। রুল 3-তে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনি যে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট দেখেন এখানে একটা মেইন ভার্ব আছে, ডট 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 আবারও একটা মেইন ভার্ব আছে, তাহলে এখানে অবশ্যই আপনাকে ভার্ব ওয়ান আইএনজি করতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে পাশাপাশি দুটি ভার্ব দেখেন তাহলে পরের ভাবটাতে অবশ্যই আপনাকে আইএনজি করতে হবে। এক্সাম্পল খেয়াল করুন, আই সো সামওয়ান, এখানে মনে করেন ড্র আছে, পিকচার। ওকে, আই সো এখানে দেখেন মেইন ভার্ব, এখানেও কিন্তু মেইন ভার্ব। তো আমি বলছিলাম যদি একটা সিম্পল সেন্টেন্সে দুটি মেইন ভার্ব থাকে তাহলে পরের ভাবটি আপনাকে অবশ্যই আইএনজি করতে হবে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে ড্রয়িং। ওকে, আশা করি রুল 3 বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি রুল 4-এ। ওকে, রুল 4-এ যেটা হচ্ছে, আপনি যদি কোনো ইংরেজি বাক্যে হোয়াইল শব্দটি দেখেন, হোয়াইল, তাহলে এখানে অবশ্যই আপনাকে ভার্ব ওয়ান আইএনজি করতে হবে। এক্সাম্পল খেয়াল করুন, হোয়াইল, এখানে আমি দিলাম ওয়াক। ওকে, হোয়াইল ওয়াকিং ইন দ্য
garden, a snake bit him. তাহলে দেখেন এখানে হোয়াইলের পরে একটা মেইন ভার্ব আছে, তাহলে এটাকে আমাকে আইএনজি করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে কি ওয়াকিং। তাহলে হোয়াইলের পরে যখনই আপনি কোনো মেইন ভার্ব পাবেন অবশ্যই সেটাকে আপনাকে আইএনজি করতে হবে। তাহলে আমার রুল 4 কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে রুল 5-এ। রুল 5-এ, মাই ডিয়ার লাভলি পিপল, রুল 5টা খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এই রুলটি যারা সুন্দরভাবে মনে রাখতে পারবে তাদেরকে বারবন আইনজির ব্যাপারে প্রায় 80% সমস্যার সমাধান হয়ে যাবে। একটু খেয়াল করুন, যদি পাশে খাতা এবং কলম থাকে আপনি পারলে নোট করে নিতে পারেন। আপনি রুল 5-এ কিছু ফ্রেজ নিয়ে কথা বলবো। এই ফ্রেজগুলো যদি আপনি কোনো সেন্টেন্সে দেখেন এবং এরপরে যদি কোনো ভার্ব পান তাহলে অবশ্যই সেই ভার্বটা আইনজি করতে হবে। যেমন ধরুন, would you mind, would you mind, would you mind, cannot help, could not help. Okay, could not help, be used to, get used to, with a view to, look forward to, come forward to, subject to, addicted to, prefer to, cannot bear, feel like, earth, avoid, etc. এখানে যে কোনো একটা, যদি কোনো ইংরেজি বাক্যে আমি যে কয়টা ফ্রেজ এখানে মেনশন করলাম এগুলোর একটিও যদি আপনি কোনো ইংরেজি বাক্যে পান তাহলে সেক্ষেত্রে আপনাকে বারবার আইএনজি করতে হবে। ওকে, একটা এক্সাম্পল খেয়াল করি। I am making videos with a view to help you। তাহলে উইথ এ ভিউ টু একটা ফ্রেজ আমরা পেয়েছি, তাহলে এখানে আপনার অ্যান্সার হবে হেল্পিং। এখানে অ্যান্সার হবে হেল্পিং। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেই, হেল্পিং। ওকে, তাহলে এখানে যতগুলো ফ্রেজ নিয়ে আমি আপনাদের সাথে কথা বললাম, এইখানকার যে কোনো একটা ফ্রেজ যদি কোনো ইংরেজি বাক্যে পান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বারবার আইএনজি করতে হবে। আশা করি রুল 5 বুঝতে পেরেছেন। করে দিব, যেমন খেয়াল করুন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেমন মনে করেন কোনগুলা, নাও, at present, okay, at this time, at this moment, okay, gradually, day by day,
Okay, one after another, one after another, step by step, okay, step by step. সো এখানে আমি অলরেডি কয়েকটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো যদি কোনো ইংরেজি বাক্যে দেখেন তাহলেও আপনার এখানে ভার্ব ওয়ান আইএনজি হবে। তাহলে একটা এক্সাম্পল খেয়াল করি। ওকে, অ্যাট দিস মোমেন্ট হি ইজ গো টু অফিস। গো টু অফিস, তাহলে অ্যান্সারটা হবে গোয়িং। ওকে, সো মাই ডিয়ার লাভলি পিপল, অলরেডি আপনাদের সাথে 6টি রুলস শেয়ার করলাম। এই 6টি রুলস খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি রুলই যদি আপনি খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি এনজয় করেন এবং বুঝেন, পরবর্তী সময়ে আপনি রাইট ফর্ম ভার্বের যখন ভার্ব ওয়ান আইএনজি করতে হবে, আপনি আর কনফিউশন হওয়ার কথা না। এখন শেয়ার করব রুল 7। রুল 7, ওকে, রুল 7-এ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, রুল 7-এ আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি কোনো অ্যাক্টিভ ইংরেজি বাক্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওকে, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, তারপরে was, were, have been, has been, shall, had been, so had been, okay, shall have been, will have been, এগুলো যে কোনো একটি পান তাহলে অবশ্যই আপনাকে ভার্ব ওয়ান আইএনজি করতে হবে। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? ভার্ব ওয়ান আইএনজি করতে হবে। ওকে, এক্সাম্পল খেয়াল করুন। আই অ্যাম ওয়াক ইন দ্য ফিল্ড। ওকে, এখানে দেখেন অ্যান্সারটা হচ্ছে ওয়াকিং। তো এখানে আমরা এম পেয়েছি, এটা একটা অ্যাক্টিভ বাক্য, এই জন্য এখানে ওয়াকিং হয়েছে। মাই ডিয়ার লাভলি পিপল, রাইট ফর্ম ভার্বের পার্ট 5 দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।